হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনসার ডলার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করার আগে কিছু রুলস নিয়ে ডিসকাস করব। এই রুলসগুলো যদি মেনটেন করে না চলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো যারা আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তারা অ্যাটেন্টিভলি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো গাইড, চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য যেই পয়েন্টসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তার মধ্যে 3টি পয়েন্টস মেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি, অবশ্যই আপনাদের মাথায় প্রশ্ন আসছে। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলটা হচ্ছে আমরা যারা ইন্টারনেট ইউজাররা আছি প্রত্যেক ইউজারদের ইন্টারনেট প্রোভাইডাররা একটা করে অ্যাড্রেস দিয়ে থাকে। এই অ্যাড্রেসটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। সেকেন্ড হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা ডিভাইসের একটা আইডেন্টিটি নাম্বার থাকে, যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। আপনি একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে দ্যাট মিন একটা ল্যাপটপ দিয়ে মাল্টিপল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা, এটা হচ্ছে কোশ্চেন। সো এটার অ্যান্সার হচ্ছে না, আপনি একটা ম্যাক অ্যাড্রেস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন না। যদি আপনি কখনো একটা ল্যাপটপ থেকে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হইতে পারে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হয়েছে, বিকজ ফাইবার এটা কখনো অ্যালাউ করে না যে একটা ল্যাপটপ থেকে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক। থার্ড কোশ্চেন অনেকেই করে থাকেন যে একটা পিসি থেকে 2টা অ্যাকাউন্ট চালানো যাবে কিনা। অনেক ফ্যামিলিতে 2টা ফ্রিল্যান্সার থাকে বাট ডিভাইস একটা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, আপনি একটা পিসি থেকে 2টা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনার কন্ডিশন থাকবে। সেটা হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনার ফ্যামিলি পার্সন ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি আলাদাভাবে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। বাট আপনারা সেম ক্যাটাগরি নিয়ে কাজ করলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমার মনে হয় না এটা করা উচিত, এটা না করাই বেটার। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে এগুলো অবশ্যই মাথা রাখা দরকার। তো গাইজ, আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য এটা একদম ক্লিয়ার করে দিব। সো থ্যাংক ইউ, বাই।